সকল কেমিষ্ট্ৰি সো অৰ্গেনিক কম্পাউণ্ডৰ তোমালোকৰ আমি আজি কোনখিনিৰ পৰা ডিসকাস কৰিম তোমালোকৰ ক্যালকুলেশন অফ নাম্বাৰ অফ মেটেল বন্ড এটা এটা বহুত ইম্পৰ্টেন্ট টপিক ক্যালকুলেশন অফ নাম্বাৰ অফ মেটেল বন্ড মেটেল আৰু মেটেলৰ মাজত কিমানটা বন্ড এভেইলেবল আছে সেইটো আমি ডিসকাস কৰিম চাবা ধৰা মই এৰো এক্সাম্পল লৈছো মেটেল এন্ড মেটেল এটা কেইটা বন্ড আছে ওয়ান বন্ড আছে কেইটা বন্ড আছে ওয়ান ধৰা মেটেল এটা হেলোজেনে ব্ৰিজিং কৰিছে ইয়াতে তোমালোকৰ মেটেল বন্ড কিমান আছে 0 অথবা এটো চোৱা মেটেল হেলোজেন মেটেল এটো তোমাৰ কেইটা বন্ড আছে ওয়ান মেটেল বন্ড আছে ওকে এই মেটেল বন্ডৰ আমি যদি ক্যালকুলেশন কৰিব যাও এটা ফৰ্মুলা আছে টোটাল নাম্বাৰ অফ মেটেল বন্ড is equal to ইয়াক আমি k ৰে বুজাও k is equal to 18 into n minus ve divided by 2 n means total number of metal atom n means ki total number of metal atom in the compound aru ve means তোমালোকৰ কাৰণে কি আহিব valence electron ve means তোমালোকৰ কাৰণে কি আহে valence electron সো এটা আমি যদি एग्जांपल এটা লব যাও মই যদি কয় মোক যদি কৈছে যে Mn2CO10 Mn2CO10 ইয়াৰ কাৰণে k is equal to কিমান হ'ব 18 into total electron কিমান আছে বা total atom কিমান আছে দুটা valence electron চোৱা মেংগানিজৰ থাকে 7টা কৰি ইলেক্ট্ৰন 2 into 7 plus carbonyl 10 into 2 ঠিক আছে divided by কিমান আহিব 2 so কিমান আহিব 18 into 2 36 14 plus 20 34 divided by 2 is equal to 2 by 2 is equal to 1 মানে তোমালোকৰ per metal কেইটা বন্ড থাকিব এটা বন্ড থাকিব কেইটা বন্ড থাকিব তোমালোকৰ কাৰণে এটা বন্ড থাকিব ঠিক তেনেকৈ এটো एग्जांपलটো যদি চাও মই CO2 CO8 এটোত কি হ'ব k is equal to 18 into 2 cobalt 9 number 9 into 2 8 into 2 বুজিবা divided by 2 so কিমান আহিব সোয়া 36 minus 18 16 34 divided by 2 is equal to কিমান পাবা 1 so per metal কিমান থাকিব এটা বন্ড so এতিয়া এইটো ইম্পৰ্টেন্ট एग्जांपल Fe3CO12 so k is equal to কিমান হ'ব 18 into 3 minus তিনটা এটম আছে আইরনত 8টা করে ইলেকট্রন থাকে 3 into 8 কার্বনিল 12 into 2 divided by 2 so 54 minus 24 48 divided by 2 6 by 2 equal to কিমান পাবা 3 6 by 2 equal to কিমান পাবা 3 বুজিব পাৰিছা ওকে সো ইতিয়া এটো বস্তু বুজিবা পার মেটেল এটা মেটেলে কেইটাল বন্ড পাব পার মেটেল কেনেকে কৰিম এটো 18 মাইনাস এটো কিমান 48 divided by 2 48 divided by 2 কিমান হ'ব 48 divided by total atom তিনিটা আছে 3 16 equal to কিমান 2 এটা মেটেলে কেইডাল বন্ড পাব শেয়াৰিংত পাব তিনিডাল বন্ড শেয়াৰিংত পাব ক্লিয়াৰ হৈছে এটা মেটেলে দুডাল বন্ড টোটাল বন্ড আছে 3 টোটাল বন্ড হল 3 আৰু এটা মেটেলে কেইটা বন্ড পাব শেয়াৰিংত দুটা বন্ড পাব ক্লিয়াৰ হৈছে ইয়াৰ যদি মই স্ট্ৰাকচাৰটো চাব যাও কেনেকুৱা হ'ব পৰীক্ষা স্ট্ৰাকচাৰটো বুলে কি দিবা Fe C double bond O
then Fe CO 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 CO. Okay, so that is Fe3CO12. Okay, ঠিক আছে। Next one, next এটো মনোযোগ দিয়া, CO2 CO12 CO4. So 4 into 18 minus কোবাল্টৰ কিমান, কোবাল্টৰ হল কেইটা ইলেক্ট্ৰন, 9টা হৈ থাকিব, 9 into 4 plus 24 divided by 2. So 72 minus 36 plus 24 60 60 divided by 2. So 12 divided by 2 is equal to কিমান 6, মানে k equal to কিমান পালা 6। এটা পার মেটেল তোমাক যদি কয় যে পার মেটেল তো তুমি মোক একেলগে ক্যালকুলেট কৰি দিয়া, সো পার মেটেল ইকুয়াল টু কিমান হ'ব 18 মাইনাস টোটাল আছিল 60 ইলেক্ট্রন ডিভাইডেড বাই টোটাল একদম 4, সো 18 মাইনাস 15 ইজ ইকুয়াল টু কিমান 3। টোটাল পার মেটেলত টোটাল বন্ড কেইটা থাকিব 3 ডাল কৰি থাকিব, ঠিক আছে, টোটাল বন্ড 3 ডাল কৰি থাকিব। নেক্সট এটো এটা এক্সাম্পল দিছো, CO2 Fe2 CO11 mu4 PPH whole 2 এটো আছে। সো এটা বুঝিবা এটো কেনেকৈ কৰিম, টোটাল মেটাল কেইটা আছে 4টা, 18 into 4 ভ্যালেন্স ইলেক্ট্রন ওলোৱাটোহে জটিল। কোবাল্টৰ থাকে 9 into 2, আইৰনৰ থাকে 8 into 2, কার্বনিল 11 into 2, mu4 চাৰিটাকৈ দুটা আছে, so 4 into 2 divided by total minus 2 হৈ গল। so 72 minus 18 plus 16 plus 22 plus 8 divided by 2. So 72 minus 34 56 8 64 divided by 2. So 8 by 2 is equal to 4. মানে total metal bond কিমান আছে ইয়াতে 4টা আছে, মনত ৰাখিবা। নেক্সট আৰু এটা এক্সাম্পল লৈছো মই, টাংস্টেন আছে ইটা 5 C6H5 mu Cl, mu means bridging, কার্বনিল দুটা আছে, সো ইয়াতে হোল 2 আছে, ক্লিয়ারলি বুঝিবা। সো টোটাল মেটাল কিমান আছে ইয়াতে দেখিলে এটাই থাকা যেন লাগিছে, কিন্তু 2 আছে যেহেতু 2 পূরণ 18 মাইনাস টাংস্টেন তোমার কোড পড়ে তোমার 6টা ইলেক্ট্রন থাকে, ক্রোমিয়াম মলিবডেনাম টাংস্টেন 6 into 2 প্লাস 5টাকৈ 2 10 মিউসিয়াল ই ব্রিজিংত 3টা ইলেক্ট্রন দিয়ে 3 into 2, কার্বনিল দুটা আছে টোটাল 4 4 into 2 হৈ গল, ক্লিয়ার। so equal divided by 2, so 36 minus 12 plus 10 6 8 22 28 36 divided by 2. so ইফালে সোয়া 36 ইফালে সোয়া 36 divided by 2 is equal to 0, clear hoise, is equal to 0. okay, next one Cp Fe CO NO whole 2, মনোযোগ দিয়া, আইরন 18 into 2 দুটা আছে, মাইনাস আইরনৰ 8কৈ 16, আইরন এটো Cp 5টাকৈ 2 10 আছে, কার্বনিল এটাকৈ দুটা 4, নাইট্রোসিল 3কৈ 2 6,
divided by 2. So 36 minus 26 30 36 divided by 2 is equal to 0. ঠিক আছে, is equal to কি হ'ব 0. So metal metal bond per metal metal bond কিমান আহিছে 0. এটো টু 0 তোমাৰ এটো টু 0. ঠিক আছে, তোমালোকে নিজে এটা ট্রাই কৰিবাচোন, মোক এনসারটো জানাবা। নিজে এটা ট্রাই কৰিবা, Cp molybdenum CO3 whole 2, Cp molybdenum CO3 whole 2. সো এটো ট্রাই কৰিবা তোমালোকে নিজে, এবাৰ মোক জনাবা। ঠিক আছে, ওকে, আই থিংক ধৰিব পাৰিছা তোমালোকে, ক্লিয়াৰ? ওকে, সো এতিয়া বুজিবা। এতিয়া তোমালোকক যদি কয় যে আমাক স্ট্রাকচার অফ মেটাল ক্লাস্টার, এটো ইম্পর্টেন্ট দেই, স্ট্রাকচার অফ মেটাল ক্লাস্টার, মেটাল ক্লাস্টাৰৰ তোমালোকক কি ওলাব দিছে, স্ট্রাকচার ওলাব দিছে, স্ট্রাকচার অফ মেটাল ক্লাস্টার। সো মেটাল ক্লাস্টার আমি কেনেকে ওলাম চোৱা, ফার্স্ট অফ অল কেনেকে ওলাম স্ট্রাকচার অফ মেটাল ক্লাস্টার। প্রথম রুলটো হল কাউন্ট টোটাল নাম্বার অফ ইলেকট্রন, অথবা TEC, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কিমান আছে আমি এইটো ওলাম। দেন 2 নম্বৰটো হল পলিহেড্রেল, 2 নম্বৰ পইণ্টটো কি, পলিহেড্রেল ইলেকট্রন কাউন্ট অথবা PEC। এইটো আমি কেনেকে কৰিম, পলিহেড্রেল ইলেকট্রন কাউন্ট কেনেকে কৰো আমি, TEC minus 12N, N equal to কি হয়, total metal, N means total number of metal, clear হৈছে? Then 3 নম্বৰত কি কৰিম আমি, PEC, polyhedral electron countক 2 ৰে আমি কি কৰিম, ডিভাইড কৰিম। ঠিক আছে, এক্স্যাক্টলি রুলটো কেনেকুৱা জানানে, মই কৈ দিছো, এটো হল মেইন total electron count 12 into N divided by 2, এটো হল মেইন ফর্মুলা, total electron count minus 12 into N divided by 2। ঠিক আছে, ওকে, বুঝিব পাৰিছা? সো এতিয়া তোমালোকে এটা মোক বস্তুটো কোৱা, এতিয়া কেনেকুৱা হ'ব, আমি কি কৰিব লাগিব চাবা, কেনেকৈ কৰিম। ধৰা তোমালোকৰ মই বুজাই দিছো, যদি এই ভ্যালুটোক আমি মই কি বুলি কৈছো, যেটো পাম এই ভ্যালুটো ধৰা N-1, এই ভ্যালুটো আমি কি কৰিম, N তকৈ কি হৈছে 1 কম হৈছে, মানে টোটাল নাম্বার অফ এটমতকৈ 1 কম হৈছে, তেতিয়া এটো কি বুলি কওঁ আমি, S বুলি কওঁ। S means সুপার ক্লোজো। N plus 0 মানে N এই পাইছা, তেতিয়া H, H mean তোমালোকৰ কি, হাইপার ক্লোজো। N plus 1 ক্লোজো, N plus 1 ক্লোজো, N plus 2 নিডো, N plus 3 আরাকনো, ক্লিয়ার, N plus 3 আরাকনো, N plus 4 হাইপো, আৰু N plus 5 ক্লেডো আহে, এটো নালাগে তোমালোকক, আমি এটো ৰাখি থৈ দিছো। ওকে, বুজিব পাৰিছা? ইয়াতে N মানে কি, N means number of metal, N মানে number of metal, এটো যাতে মনত কৰা, ঠিক আছে? N means number of metal, ক্লিয়াৰ হৈছে? ওকে, সো আমি কৰি চাম কেনেকৈ কৰিম। সো OS5 কার্বন CO15, OS5 কার্বন CO15, টোটাল ইলেকট্রন কাউন্টটো আমি কেনেকৈ ওলাম, অসমিয়াম হল আইরন রুথেনিয়াম অসমিয়াম, 8টা ইলেকট্রন থাকে, 5 into 8, কার্বনের কেইটা ইলেকট্রন থাকে ভ্যালেন্সেলত, 4টা, 15 into 2 30, সো 40 প্লাস 4 প্লাস 30 74, 30 74। সো পলিহেড্রাল ইলেকট্রন কাউন্ট আমি কেনেকৈ ওলাম, 74 minus 12 into N 5, so 74 minus 60 equal to কিমান 40, 74 minus 60 equal to কিমান হল 40। so আমি কি কৰিম এতিয়া, PEC divided by 2,
So 14 by 2 equal to কিমান পাবা 7 7 means কি আহিব total atom কিমানটা আছে 5টা আছে total metal 5 plus 2 মানে n plus 2 কি হ'ব n plus 2 means নিডো n plus 2 means আমি কি পাম নিডো পাম ধৰিব পাৰিছা I hope clear হৈছে next to চোৱা next to এটো বুজা Ru5 C CO16 so total electron count কিমান iron ruthenium 8 into 5 plus carbon whole 4 16 into 2 40 plus 4 32 76 কিমান পালা তোমালোকে 76 so PEC কিমান পাবা 76 minus 12 into 5 76 minus 60 equal to 16 so PEC divided by 2 equal to kiman 16 by 2 is equal to 8 8 mane kiman 5 plus 3 5 plus 3 or what you can say arakno 5 plus 3 mane ami ki boli kom arakno boli kom clear hoise hoba koribo parisa I hope tumaloke bujibo parisa okay so etia bujiba মই কিছুমান কথা কৈ আছো ইয়াতে এখিনি যাতে বুজিবা so এতিয়া আমাৰ টোটাল ইলেক্ট্ৰন কাউন্টৰ পৰা আমি কি উলাব পাৰো তোমালোকৰ geometry we can tell geometry also মনত ৰাখিবা দেই we can tell geometry also so ইয়াতে এটো এটা মনত ৰাখিবা এটো এটা শৰ্ট ট্ৰিক বুলি নকো ট্ৰিক এটো আমি ডাইৰেক্টলি মনত ৰাখিব পাৰো কেনেকে S H C N A H S means super closo H means hyper closo C means closo nido arachno hypo so etia next to ahile TEC er pora ami ki ulabo paru geometry TEC value jodi 18 poa 18 pale ami ki kobo paru etu mononuclear boli kobo geometry to ki boli kobo paru ami mononuclear TEC value jodi ami 48 pa tetia তোমালোকে কি কবা ট্রাইগোনাল প্ল্যানার TEC ভ্যালু যদি কিমান পোৱা 48 তেতিয়া আমি কি বুলি কম ট্রাইগোনাল প্ল্যানার যদি 60 পাম 60 পালে তোমালোকে কি লিখিবা টেট্রাহেড্রাল 72 এই মাত্ৰ পাইছিলো কবাত 72 আমি 74 পাইছিলো সো 72 পালে তোমালোকে কৰিবা কি ট্রাইগোনাল বাই পিৰামিডাল 74 অলপ আগতে পাইছো square pyramidal 74 pale ki square pyramidal monot thakibo square pyramidal 74 pora directly 84 pabo pora 84 mane ami etu kobo paru bicapped পরীক্ষার আহি যায় কিবা bicapped tetrahedron 86 octahedral 86 টা যদি total number of electron পোৱা total electron এটা হবো octahedral 90 পালে তোমালোকে কি হইব জানানে trigonal 90 পালে তোমালোকৰ হইব trigonal prism 112 পাব পৰা 112 তেতিয়া তোমালোকৰ কি হ'ব জানানে square antiprism okay আৰু 120 পাব পৰা 120 পালে ডাইৰেক্টলি কি ফৰ্ম cube 120 পালে cube ঠিক আছে তাৰ পিছত ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা গান আছে যেটা বাটারফ্লাই স্ট্রাকচার এটা পাও 62 যদি হয় তোমালোকে বাটারফ্লাই পাবা আৰু 64 যদি হয় তোমালোকে কি পাবা জানানে স্কয়ার প্ল্যানার 64 পালে তোমালোকে কি পাবা স্কয়ার প্ল্যানার টোটাল ইলেক্ট্রন কাউন্ট কেনেকে ওলাইছে গমে পাইছা সো তাৰ পৰা আমি এইখিনি কি কৰিব পাৰো ক'ব পাৰো ক্লিয়াৰ ওকে এই বস্তুখিনি মই সেপাৰেটলি লিখিছো একেটা তাত নাহে ওকে নেক্সট স্লাইড নেক্সট মই যদি एग्जांपल লওঁ RH6CO16 আইৰন এটো কোবাল্ট রোডিয়াম ইরিডিয়াম 9টা ইলেক্ট্রন থাকিব 16 into 2 32 so 54 plus 32
86 86 পোৱা মানে এটো কি হ'ব 86 পোৱা মানে this is octahedral 86 what we are getting octahedral next etu soa IR4 CO12 cobalt rhodium iridium মানে একে 4 into কিমান 9 12 into 2 36 plus 24 60 60 হোৱাৰ লগে লগে এটো কি হ'ব তোমালোকৰ tetrahedral 60 হোৱাৰ লগে লগে এটো কি হ'ব tetrahedral next আহিলে কি Fe5 CO15 carbon কি হ'ব এটো total electron count to 5 into 8 15 into 2 carbon hole 4 so 40 plus 34 equal to কিমান 74 মানে এই মাত্ৰ পাইছিলো মই কি square pyramidal 74 means square pyramidal okay next আৰু এটা দিছো মই OS6 CO16 OS6 CO16 তাৰ পিছত CN2 total electron count 6 into 8 16 into 2 3 into 2 sorry cyanide দুটা দিব electron 2 into 2 equal to 4 মই directly লিখিছো 48 32 36 equal to 84 মানে কি আছিল হবা bicapped tetrahedron BCT bicapped tetrahedron মনত থাকিব okay next তোমালোকৰ এইখিনি বস্তু একেলগে আমি ডিসকাস কৰো word nomenclature এইখিনিও লাগে তোমালোকক word nomenclature for boron word nomenclature for boron so n-1 যদি হয় একেই সুপাৰ ক্লোজো ইয়াৰ ফৰ্মুলাটো কি BnHn plus 2 boron হাইড্ৰাইডৰ ক্ষেত্ৰত বিশেষকৈ n plus 0 হাইপাৰ ক্লোজো কি আহিব Bn দুটা এটা কমাই দিয়া চাৰ্জ plus 1 ঠিক আছে হৈ গল then n plus 1 ক্লোজো ইয়াৰ ফৰ্মুলাটো মনত ৰাখিবা BnHn minus 2 মানে তুমি এইটো লিখিব পাৰা BnHn plus 2 লিখিব পাৰা মই কৈ আছো n plus 2 nido interest BnHn minus 4 n plus 3 arachno BnHn minus 6 n plus 4 hypo BnHn minus 8 ইয়ালৈকে যাতে ঠিক আছে সো আমি এক্সাম্পল হইতে যাম এতিয়া সো এইটো সব B2H6 মন কৰিবা B2H6 এটুক আমি কেনেকৈ লিখিব পাৰো এইটো ফৰ্মত নিয়াছোন B2H2 আৰু এইটা কেইটা H ৰখি যাব চাৰিটা that means আমি এইটো কি লিখিব পাৰো B2H2 minus 4 B2H2 minus 4 মানে কোনটো হ'ব minus 4 means nido okay এইটো বুঝা B5H8 minus কি আছে B5H8 minus এইটো মই যদি লিখিব যাও কেনেকুৱা হ'ব চোৱা B5H কিমান আহিব মাইনাস মানে এটা হাইড্ৰোজেন দি দিয়া নাই ডাইৰেক্টলি তুমি চোৱা ফৰ্মুলাটোত কোড পৰি আছে হাইড্ৰোজেন নরমালতকে 4 বেশি আছে দ্যাট মিন্স এইটো তোমালোকৰ কাৰণে কি হ'ব 4 বেশি আছে দ্যাট মিন্স এইটো তোমালোকৰ কাৰণে কি হ'ব নিডো হ'ব এইটো যাতে মনত কৰা এইটো তোমালোকৰ কাৰণে কি হ'ব নিডো হ'ব নেক্সট তোমালোকৰ কাৰ্বন আছিল কাৰ্বনো থাকি যায় এইটো ইন্টারেস্টিং চোৱা কাৰ্বনত ভ্যালেন্স ইলেক্ট্ৰন কেইটা থাকে কাৰ্বনৰ ভ্যালেন্স ইলেক্ট্ৰন হল 4টা মই বুজাই দিছো কাৰ্বনৰ ভ্যালেন্স ইলেক্ট্ৰন হল 4 ইলেক্ট্ৰন
বৰণৰ ইলেক্ট্ৰন তিনিটা ইলেক্ট্ৰন এণ্ড হাইড্ৰজেনৰ কেইটা ইলেক্ট্ৰন এটা ইলেক্ট্ৰন ওকে এইখিনিলৈকে বুজিছো সো আমি কাৰ্বনটোক আমি কি বুলি লিখিব পাৰো বৰণৰ লগত এটা হাইড্ৰজেন লগ লগাই দিলো আমি কাৰ্বন লিখিব পাৰো ক্লিয়াৰ হৈছে ওকে বুজিব পাৰিছা আই হোপ ক্লিয়াৰ হৈছে চোৱা এটা ক্লিয়াৰলি কেনেকৈ বুজিবা এটা বুজা এই কাৰ্বনটোক মই কি লিখিম BH কেইটা আছে কাৰ্বন দুটা BH2 B4 H7 মাইনাস সো B টোটাল কেইটা হ'ব 6টা হাইড্রোজেন 9 2 9 মাইনাস 1 মানে 10 কোনটো ফর্মুলাত কৰিলে B6H10 হাইড্রোজেন কেইটা বেছি আছে হাইড্রোজেন বেছি আছে 4টা ধৰিব পাৰিছা B6H10 সো হাইড্রোজেন তোমালোকৰ কিমানটা বেছি আছে 4টা দ্যাট মিন্স এটো তোমালোকৰ কি হ'ব নিডো হাইড্রোজেন যদি 4টাও বেছি আছে দ্যাট ইট উইল বি নিডো ধৰিব পাৰিছা আই হোপ ক্লিয়াৰ হৈ গৈছে মই যদি এটা খুদু তোমালোকক নাইট্ৰজেনক আমি কিহেৰে লিখিব নাইট্ৰজেন বৰন নাইট্ৰজেনৰ টোটাল ইলেক্ট্ৰন কেইটা ভ্যালেন্স ইলেক্ট্ৰন 5টা বৰণত থাকে 3টা হাইড্ৰজেন কেইটা দুটা দিব লাগিব অক্সিজেন যদি আহে অক্সিজেনৰ টোটাল ভ্যালেন্স ইলেক্ট্ৰন 6টা বৰণত আহিলে 3টা হাইড্ৰজেন আহিলে 3টা ধৰিব পাৰিছা আই হোপ ক্লিয়াৰ হৈ গৈছে it is clear I think this is very much clear crystal clear হৈ গৈছে okay next এটো চোৱা যা CP4 CO4 B2H6 CP4 CO4 B2H6 এটা চোৱা এই বস্তুখিনি তুমি নিজে ক্লিয়াৰলি চোৱা দুটা সেম আছে সেম পৰিমাণৰ আছে মই ডাইৰেক্টলি কম্বাইন কৰি কি লিখিব পাৰো CpCO4 লিখিব পাৰো বুজিবা দেই এইখিনিত আসল কাহিনী সোমাই আছে সো CpCO4 সো COCP বা CpCO ইলেক্ট্ৰন কিমান 5 9 14 এনেকুৱা ক্ষেত্ৰত আমি কি কৰিম 14 ৰ পৰা আমি কি লম 10 টো বাদ দিলে কিমান থাকিব বাছি 4টা ইলেক্ট্ৰন মানে কি BH 4টা ইলেক্ট্ৰন মানে কি হ'ব তোমালোকৰ BH সো এটো ফৰ্মুলাটো বনাই লোৱা কি হ'ব BH কেইটা থাকিব 4টা B2H6 সো কি হ'ব B6H4H10 হাইড্রোজেন কেইটা আছে বেছি 4টা মই বাৰে বাৰে নিডোৰে এক্সাম্পল লৈ আছো সো দিস উইল বি নিডো ক্লিয়াৰ হৈছে নে নাই হোৱা ঠিক আছে আই হোপ ক্লিয়াৰ হৈ গৈছে অৰ নাই হোৱা আই হোপ তোমালোকৰ ক্লিয়াৰ হৈছে এইখিনি বস্তু নেক্সট এটো চোৱা CO B4H8 ইটা 5 C5H5 সো এটো কি হ'ব CO এইখিনিক মই কি বুলি কৈছিলো CO আৰু CP COCP মানে কি আছিল BH আছিল BH B4H8 সো B আছে সরি সো B আছে কেইটা টোটাল মিলি কেইটা হল B হল 5টা হাইড্রোজেন হল 9টা এগেইন হাইড্রোজেন 4টা আছে বেশি সো দ্যাট উইল বি নিডো ঠিক আছে হাইড্রোজেন 4টা বেশি আছে দ্যাট উইল বি নিডো নেক্সট এটো এক্সাম্পল লৈছো মই B3H7 FeCO3 whole 2 okay so কি হ'ব তোমালোকৰ ইয়াতে FeCO3 whole 2 তো চোৱাচোন কিমানটা ইলেক্ট্ৰন থাকে FeCO3 whole 2 8 6 পূৰণ 2 এটো 14 means মই কি লিখিব পাৰো BH whole 2 মানে দুটা আছে সো লিখা B3H7 BH whole 2 সো B কিমান হ'ব 5টা হাইড্রোজেন 9টা মই বাৰে বাৰে হাইড্রোজেন 4টাই বেছি পাই আছো দিদো মনত থাকিব আই হোপ বুজিব পাৰিছা না নাই পৰা ক্লিয়াৰ হৈছে আই থিংক তোমালোকৰ ক্লিয়াৰ হৈ গৈছে নেক্সট এইটো চোৱা যায় এইটো বুজিবা C2
B4 H6 platinum P ET3 hold এটো বস্তু সো এটো কি কৰিবা এতিয়া সো তুমি এই যিখিনি আছে এইখিনি বস্তু চোৱাচোন কি হ'ব পাৰে PT P ET3 hold মই বুজাইছো প্লেটিনামত থাকে কেইটা ইলেক্ট্ৰন নিকেল পেলাডিয়াম প্লেটিনাম 10টা ইলেক্ট্ৰন থাকে PET3 দুটা হৈ দিব 4টা 14টা ইলেক্ট্ৰন ধৰিব পাৰিছা 14 ইলেক্ট্ৰন সো 14 means 4 ইলেক্ট্ৰন আহিব 4 ইলেক্ট্ৰন means কি আহিব BH সো ফৰ্মুলাত লগোৱা C2 মানে কি আছিল BH আছিল দুটা B4 হাইড্ৰোজেন 6 এখিনিও মানে কি পালা তুমি এটাই আছে BH B টোটাল কেইটা আছে দুটা 4টা 6টা 7টা B7 হাইড্ৰোজেন কেইটা আছে চোৱা 2 8 9 হাইড্ৰোজেন আছে 9টা সো দুটা বেশি আছে that means এইবাৰ আমি at least সঠিক কিবা এটা পালো এটো কি পাইছো মই ক্লোজ হৈ পাইছো এটো কি পালো মই ক্লোজ ঠিক আছে আই হোপ ক্লিয়াৰ হৈছে অৰ নাই হোৱা বুজিব পাৰিছা ক্লিয়াৰ হৈছে সো ঠিক আছে সো আমাৰ তোমালোকে চোৱা স্ট্ৰাকচাৰ ওয়াইজ আমি যদি চাও আমি কি পাম ক্লোজো পাব পাৰো নিডো পাব পাৰো আমি আৰাকনো পাব পাৰো বিশেষকৈ আমাৰ কাৰণে কি থাকে তোমালোকৰ ক্লোজো নিডো আৰাকনো এইবিলাকে থাকে ঠিক আছে ওকে সো এটো চোৱা তোমালোকৰ মই যদি চাও এটো B5 H5 মই মাত্ৰ কৰি দি আছো 4 মাইনাস এটো তো গমে পাইছা হাইড্ৰোজেন 4টা বেশি থাকিব এটো কি হ'ব নিডো হাইড্ৰোজেন কেইটা বেশি আছে 4টা বেশি আছে নিডো দেন এটো যদি एग्जांपल লও Fe4 কার্বন CO13 so 4 into 9 9 নহয় 4 into 8 কার্বন আছে 4টা টোটাল ইলেক্ট্রন কাউন্ট ওলাইছো মই 13 into 2 so 32 32 4 36 কিমান পালো 62 এটো হল তোমালোকৰ কাৰণে কি বাবা টোটাল ইলেক্ট্ৰন কাউন্ট নেক্সট PEC কেনেকৈ ওলাইছিলো 62 minus 4 into 12 equal to 14 divided by 2 equal to 7 7 আমি টোটাল নাম্বার কেইটা আছে টোটাল আছে 4টা 3টা সো 3 বেশি আছে that means কি হ'ব আৰাক that means কি হ'ব তোমালোকৰ কাৰণে আৰাক মনত থাকিব ঠিক তেনেকৈ মই আৰু এটা বনাই দিছো অসমিয়াম 6 আছে CO18 2 minus so কি হ'ব আয়রন লুথেনিয়াম অসমিয়াম একই গ্রুপ 8টা 18 into 2 minus 2 মানে plus 2 48 36 plus 2 86 কিমান বলা 86 so polyhedral electron count কিমান হ'ব 86 minus total 6 into 12 72 86 পৰা 72 গলে 14 14 মানে 14 by 2 equal to 7 7 means 6 plus 1 equal to কি হ'ব ক্লোজ equal to কি হ'ব ক্লোজ মনত থাকিব ঠিক আছে সো এটো সো ইতিয়া কিছুমান এনেকুৱা বস্তু আছে ঠিক আছে কিছুমান এনেকুৱা বস্তু আছে যাক আমি কি বুলি কওঁ আয়নিক ক্লাস্টাৰ থাকে তাক আমি কি বুলি কওঁ জিন্টাল আয়ন বুলি কওঁ কি বুলি কওঁ জিন্টাল আয়ন মানে তোমালোকৰ কি হয় কোনো ধৰণৰ লিগেন্ড নাথাকে নেকেড স্ট্ৰাকচাৰ এটা থাকে তাৰ ভিতৰত एग्जांपल কেনেকুৱা জানানে PB5 2 minus SN9 4 minus SB4 2 minus SN4 2 minus এইবিলাক হল কি জিন্টাল আয়ন ইহঁতৰ কাৰণে কি কৰিবা তুমি টোটাল ইলেক্ট্ৰন কাউন্ট কেনেকৈ হ'ব চাবা যদি 4n+2 পোৱা that means ক্লোজ যদি 4n+4 পোৱা নিডো 4n+6 পোৱা আৰাকনো আৰু 4n+8 পালে
ক্লোজোনিডো আৰাকনো এটো হ'ব হাইফো ক্লোজোনিডো আৰাকনো এন্ড দ্যাট উইল বি কি হ'ব হাইফো ঠিক আছে ওকে সো এতিয়া চোৱা মই যদি এটা এক্সাম্পল লওঁ pb5 2 minus pb5 2 minus total valence electron কিমান হ'ব total electron count কিমান হ'ব leadত থাকে 4টা কৈ ইলেক্ট্ৰন so 5 plus 4 plus 2 equal to কিমান 22 এৰো কিমান হৈছে চোৱা 4n কিহত পৰিছে 2 পৰিছে হয় না নহয় n equal to 5 no 22 কেনেকৈ বনাব 4 into 5 plus 2 so that means এটো কি হ'ব তোমালোকৰ কাৰণে ক্লোজ হ'ব নেক্সট sn9 4 minus total valence electron কিমান হ'ব 9 3 থাকিলে তোমাৰ কিমান হয় 4টা ইলেক্ট্ৰন একে 4 so 4n plus কি কৰিব 4 পৰিছে that means এটো কি হ'ব তোমালোকৰ কাৰণে এটো হ'ব নিডো ক্লিয়াৰ এটো চোৱাচোন sb4 2 minus এটো মনত কৰিবা sb এন্টিমনি তোমালোকৰ কি হয় 4 into 5 plus 2 equal to 22 এটুত কেৱল এটা বস্তু গণ্ডগোল আছে নাম্বার অফ এটম কেইটা আছে 4টা তুমি কি কৰিব লাগিব 22 তুমি কেনেকৈ বনাব লাগিব 4 into 4 plus কিমান থাকিলে 16 6 6 means क्लोजोनिडो क्या बनेगा रे आरा क्लियर হৈছে আই হোপ বুজিব পাৰিছা তোমালোকে যে কি হয় টোটাল ইলেক্ট্ৰন কাউন্ট আমি এনেকৈ উলাব লাগিব নেক্সট এটু চাচোন মই এটু লাস্ট কোৱেশ্চন bi5 plus 3 bi বিস্মার্ট 5 into 5 পাঁচটা ইলেক্ট্রন কে বিস্মার্টত plus 3 মানে minus 3 কিমান পালা 22 কেনেকৈ বনাবা 4 into 5 total number n মানে কিমান 5 বনাব লাগিব plus 2 22 means 2 পালা 2 means কি হ'ব ক্লোজ ক্লিয়াৰ হৈছে 2 means কি হ'ব ক্লোজ পৰীক্ষাত যাতে এনেকুৱা কোৱেশ্চন আহিলে কোনেও যাতে তোমালোকৰ কি কৰি নাহা এৰি নাহা নেক্সট ক্লাছত আমি কাৰ্বন ডিসকাশন কৰিম ওকে সো আই হোপ আগৰ যেটো অৰ্গানোমেটালিকৰ আগৰ পাৰ্টটো আমাৰ কোৰ্সত ডিসকাশন হৈছে এইটো পাৰ্ট মই ইউটিউবত দি দিলো ওকে সো থ্যাংক ইউ ফৰ ওয়াচিং বাই